প্রিয় এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের 100% কমন টপিক গুলো বলে দেবো, যে এই অধ্যায় থেকে এই টপিকের এই ম্যাথটা এই সূত্রগুলো তোমরা ক্লিয়ার থাকে যে কোনো ধরনের সৃজনশীল এমসিকিউ শর্ট কোশ্চেন তুমি কিন্তু কভার করতে পারবে ভাইয়া। দেখো তোমাদের যে নবম অধ্যায় অর্থাৎ সূচকীয় আমাদের কি লগারিদম ও ফাংশন যে অধ্যায়টা আছে অর্থাৎ 9.1 এবং 9.2, এখান থেকে আমরা আজকে তোমাদেরকে সাজেশন গুলো দিচ্ছি। দেখো আমাদের সূচকীয় লগারিদম মোটামুটি তোমরা আমাদের কি আছে বলতো, সাধারণ গণিতের যে সূচক লগারিদমের অধ্যায় পড়ে যাচ্ছ মোটামুটি সেম, কিন্তু একটু আলাদা ডিফারেন্ট অঙ্কগুলো আছে আমাদের এখানে। আমাদের সর্বপ্রথম এই লগারিদম পড়তে গেলে বেসিক ক্লিয়ার করতে হবে মূলত অমূলদ সূচক। তো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা পড়ে যাচ্ছ, সেম জিনিসই একটু আলাদা আছে। আর মানে আমরা সেটার মধ্যে পড়ে যাচ্ছি, এন কিউ এগুলো তো আমরা বুঝি, এগুলো আমরা সেট অধ্যায় পড়ে যাচ্ছি। মোটামুটি আমাদের এই কনসেপ্ট। এবার আসো মূলদের কিছু সূচক আছে, তো মূলদের সূচক সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে, যে এই সূচক কিন্তু আমাদের পাঠতে হবে। মূলদ মানে আমরা জানি কি দশমিক বেশি হয়, তো এই মূলদের সূচক। এবার আসো সূচক সম্পর্কিত সূত্রগুলো দেওয়া আছে, সেই সূচক সম্পর্কিত সূত্রগুলো ক্লিয়ার থাকতে হবে। সূচক সম্পর্কিত সূত্র হচ্ছে 3 নাম্বার 2 নাম্বার, এগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে মোটামুটি তুমি পারবা। এরপর আসো উদাহরণ 1। এখন আসো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো উদাহরণ 1 এ আমাদের কি দেওয়া আছে বলতো, এখান থেকে আমাদের কিসের মান বার করতে হবে বলতো, আমাদের মান বার করতে হবে উদাহরণ 1 এ ক খ গ ঘ উ চ এগুলো দেওয়া আছে। এগুলো আমাদের উদাহরণ 2 এ এই যে দেখো এত 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 এগুলো আমাদের দেওয়া আছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর কি আছে বলতো, আসবে এমসিকিউ সমাধান। তো এখান থেকে তুমি এমসিকিউ কিন্তু পেতে পারো। এবার আসো উদাহরণ 4, এখানে আমাদের করাই দিয়েছে কিভাবে আমাদের প্রমাণ করে দিছে যে এর সমান এটা কোন ক্ষেত্রে হয় সেটা প্রমাণ। এরপরে আমাদের কি মূল এর ব্যাখ্যা, তো এখান থেকে এগুলো তুমি পড়ে নিবা। মূলের ব্যাখ্যা এখান থেকে শর্ট কোশ্চেনে পড়ে মূলের ব্যাখ্যা আমাদের উদাহরণ দিয়েছে, সংজ্ঞা দিয়েছে, এগুলো পড়ে নিবা। এরপর আসো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আমাদের এই যে অমূলক ভগ্নাংশ যে সূচকটা আছে এই বেসিক গুলো তোমার ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে। এরপরে আমাদের কি আছে বলতো, এরপরে আমাদের উদাহরণ 8 এর যে প্রমাণটা দেওয়া আছে, এই উদাহরণ 8 এর প্রমাণ মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় আসে কিন্তু, বুঝতে পারছো? এই যে উদাহরণ 8 এর যে আমাদের প্রমাণটা দিছে, যে উদাহরণ 8 এর যে এই প্রমাণ, এটা তুমি ক্লিয়ার করতে পারবা, এটা কিন্তু শর্ট কোশ্চেন আমাদের আসতে পারে, বুঝছো? আচ্ছা এরপর আমাদের কি আছে উদাহরণ 11, এখান থেকে 100% শিওর থাকো এই ধরনের প্রশ্ন বাংলাদেশের অনেক স্কুলে এই উদাহরণ 8 যে প্রশ্ন দেওয়া আছে, উদাহরণ 11 সরি উদাহরণ 11 যে আমাদের এক্স এর মানটা বের করতে বলছে, এই ধরনের প্রশ্ন বাংলাদেশের 90% স্কুলে শর্ট কোশ্চেন, এদের থেকে কোনো প্রশ্ন করে শর্ট কোশ্চেন, তাহলে কিন্তু শর্ট কোশ্চেন আমাদের দিতেই পারে, বুঝতে পারছো? এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন, 100% শিওর থাকো এই প্রশ্নটা তোমার কিন্তু আসবে। তারপর এরপর আমাদের কি আছে, মোটামুটি এগুলা পারবা, সরল অঙ্ক দেখবে একবার, এই যে এটা আসে এটা তুমি সাধারণ গণিতে তো করছো, এটা পারবা। আচ্ছা এরপর আমাদের দেখো খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মের একটা না একটা আসবে, সেটা হচ্ছে উদাহরণ 17। উদাহরণ 17 যে অঙ্কটা দেওয়া আছে এই নিয়মের একটা শর্ট কোশ্চেন বাংলাদেশের 70% স্কুলের এইভাবে নিয়ম, অর্থাৎ তোমাদের হয় ভিত্তি মিলান লাগে না পাওয়ার মিলান লাগে, মিলে তোমার এক্স এর মান বার করতে হবে, এখান থেকে তোমার কিন্তু এটা আসবে, শিওর থাকো। আচ্ছা এরপরে দেখো আমাদের কি আছে, এখানে যে কাজগুলো দেওয়া আছে কাজের মধ্যে থেকে পড়বা, এখান থেকে শর্ট কোশ্চেন বিশেষ করে এটা দেখাও যে খ নাম্বার গ নাম্বার গেলে বেশি আছে। আচ্ছা অনুশীলনের থেকে প্রমাণের ক্ষেত্রে এই যে এই 4টা প্রমাণ, এই 4টা প্রমাণের একটা প্রমাণ কিন্তু তোমার শর্ট কোশ্চেন আসবেই, কোনো মিস নেই। বাংলাদেশের প্রতিটা স্কুলে এই 4টা প্রমাণের একটা প্রমাণ কিন্তু আমাদের আসবে, সেটা হচ্ছে প্রমাণ করে এটা সমান এত, এটা সমান এত, এটা সমান এত, এটা সমান এত। এগুলো খুবই ইজি, এগুলো কিন্তু আমরা বেসিক টু প্রো কোর্সে কিন্তু করাইছি। দেখে মনে হচ্ছে ছোট্ট একটা জিনিস, কিন্তু অঙ্ক করতে দাও অনেক বড় ভাঙা ভাঙে কিন্তু সমাধান করতে হয়, তো এগুলো কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু পারবা না। এরপর আমাদের কি আছে অনুশীলনীর থেকে মোটামুটি সরল অঙ্কর আমাদের এই খ নাম্বারটা গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের এই যে এখানে যে প্রমাণের ক্ষেত্রে আমাদের কোনটা গুরুত্বপূর্ণ, দেখো প্রমাণের ক্ষেত্রে আমাদের গ নাম্বার ক নাম্বার গুরুত্বপূর্ণ, এখানকার গ এখানকার চ, এগুলো শর্ট কোশ্চেন আসবে, বেসিক গুলো ক্লিয়ার করো। অঙ্ক দেখে মনে হয় ছোট, কিন্তু এদের অঙ্ক কিন্তু অনেক বড়। এখান থেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 8 নাম্বার থেকে একটা প্রশ্ন আসবে, 8 আর 9 থেকে শর্ট কোশ্চেনের জন্য উপযুক্ত একটা পার্ট, সেটা হচ্ছে এখানে অনুশীলনের 8 আর 9। এই অনুশীলনী 8 আর 9 থেকে আমাদের কিন্তু 100% শিওর থাকো শর্ট কোশ্চেন আসবেই, এবং তোমার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। এবার আসলে লগারিদম এর মধ্যে চলে যাই আমরা। লগারিদম কি জিনিস, লগের ব্যবহার, এগুলাই তো মোটামুটি, তাই না? লগের ব্যবহার আমাদের নিখুঁত ভাবে জানতে হবে, মান নির্ণয় উদাহরণে এই শর্ট কোশ্চেন দিতে পারে, এগুলো বৈজ্ঞানিক মানগুলো ডিরেক্ট তুমি জানা থাকা লাগবে। এবার আসো আমাদের এখানে কিন্তু উদাহরণের মধ্যে উদাহরণের মাধ্যমে আমাদের কিন্তু সূত্র বলে দিছে, যে এই উদাহরণগুলো ক্লিয়ার করবা। এরপরে আমাদের কি আছে, এখানে দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ 24-25, এই 24-25টা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটোর একটা প্রশ্ন কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের দিয়ে দিতে পারে। 24 অথবা 25 এটা শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের যে কোনো স্কুলে কিন্তু 24-25 থেকে প্রশ্ন হতে পারে, এটা তুমি দেখে নিও। শর্ট একদম ইজি একটা কনসেপ্ট দিয়ে। এরপর 28 নাম্বার আমাদের যে সরলটা দেওয়া আছে, প্রমাণ দেওয়া আছে, 29 নম্বরে প্রমাণ, এটা দেখবা। আচ্ছা এরপরে আমাদের কি আছে, এখানে যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলোর মধ্যে থেকেও কিন্তু আমাদের প্রশ্ন হয়,
শর্ট কোশ্চেন বা সৃজনশীল দিয়ে উদ্দীপক দিয়ে আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলবি কাজগুলো। এবার সূচকীয়, লগারিদম ও কি পরম মান ফাংশন, এই পরম মান ফাংশন থেকে সৃজনশীল আছে। অর্থাৎ তোমাদের এই যে মান কিছু দেওয়া থাকবে, এক পারে এক্স এর মান দেওয়া থাকবে, y এর মান বার করা লাগবে, দিয়ে আমাদের কি করা লাগবে বলতো, চিত্রের মাধ্যমে মান বের করতে হবে। অর্থাৎ চিত্র লাগা তোমার প্রশ্ন কিন্তু আসবে। লগারিদমের ফাংশন এটা তুমি পড়বা। এবার আসো উদাহরণ 3, উদাহরণ 3, উদাহরণ 30, উদাহরণ 30 খুবই গুরুত্বপূর্ণ। এই যে উদাহরণ 30টা, এই যে আমাদের বলছে এর ফাংশন ডোমেন রেঞ্জ নির্ণয় করে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে ধরো আসছে। বাংলাদেশের অনেক স্কুলে দেখো এই শর্ট কোশ্চেনটা কিন্তু আমাদের আসবে। এই শর্ট কোশ্চেনটা বেসিকটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এখানে 31 নম্বরও খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি যে কোনো গণিতের, সাধারণ গণিত হোক উচ্চতর গণিত হোক, অনুশীলনীতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনুশীলনের আগের যে অংশগুলো আছে এই অংশগুলো ক্লিয়ার রুল থাকে, অনুশীলনে 80% অঙ্ক কিন্তু নিজেই কিন্তু করতে পারবা। ঠিক আছে? আচ্ছা এবার আসো, এখান থেকে ডোমেন নেন্স, এখান থেকে 100% শিওর থাকো একটা না একটা আসবি। আর পরম মানের মধ্যে থেকে একটা শর্ট কোশ্চেন ধরো তুমি পাস পাইয়া আসো, শর্ট কোশ্চেন বা এমসিকিউ, পরম মানের থেকে এমসিকিউ 100% শিওর থাকো যেটা পরম মানের থেকে এমসিকিউ তোমার আসবেই। বুঝতে পারছো? এই উচ্চতর গণিতের এই চ্যাপ্টার থেকে। আচ্ছা এরপরে আমাদের কি আছে বলতো, ফাংশনের লেখচিত্র, এখান থেকে আমাদের সৃজনশীলের গ আসবে। ফাংশনের লেখচিত্র থেকে আমাদের সৃজনশীলের গ আসবে। আচ্ছা এই ফাংশনের লেখচিত্রটা পড়ে নিবা। এখান থেকে 36 নম্বরের এটা আমাদের কি আছে বলতো, সৃজনশীল দেওয়া আছে। তো 36 নম্বর সৃজনশীলটা হুবহু আমাদের পরীক্ষায় আসতে পারে, এটা তুমি ক্লিয়ার করো। এখানে আমাদের কি আছে বলতো, 36 নম্বর যে সৃজনশীলটা দেওয়া আছে, এখান থেকে 100% শিওর থাকো যে তোমার পরীক্ষা কিন্তু আসতে পারে 36 নম্বর যে সৃজনশীল আছে এটা। আচ্ছা এরপর আসো 9.2 এ আমাদের অনুশীলনীর থেকে আমি তোমাদেরকে কিছু ম্যাথ আঁকায় দিচ্ছি। এই ম্যাথগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু শর্ট কোশ্চেনে একদম প্রো হয়ে যাবে। যেমন ধরো ও নাম্বার ম্যাথটা, তারপরে এখানে গ নাম্বার ম্যাথটা, তারপরে এখান থেকে আমরা খ নাম্বার ম্যাথটা, মোটামুটি খ নাম্বার, এখানে ঘ। অর্থাৎ এই চারটা ম্যাথ গুলো শর্ট কোশ্চেনে তুমি পড়ো, শর্ট কোশ্চেনে তোমার বেসিকও ক্লিয়ার হয়ে যাবে, সৃজনশীল উদ্যোগ থাকতে পারে। অনুশীলন থেকে চারটা ম্যাথ এই পার্ট থেকে, অর্থাৎ 1 2 3 এর এই চারটা ম্যাথ দেখবা। এরপরে পেজে আমাদের যেগুলো ম্যাথ দেওয়া আছে, এখান থেকে তুমি 3 এর লেখচিত্র অঙ্কন করবা, 3 এর লেখচিত্র অঙ্কন করবা। তারপরে আমাদের এখানে 6 এর ডোমেন রেঞ্জ এরকম করে দিবি। এরপর আসো এখানে দুটো সৃজনশীল আছে, এই দুটো সৃজনশীলের হুবহু একটা সৃজনশীল তোমার স্কুলে দিতেও পারে, হুবহু দিতে পারে সৃজনশীলের মধ্যে, আবার তোমার কিন্তু মান চেঞ্জ করে দিতে পারে। এরপর আসো আমাদের নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন তো কোনো বিকল্প নাই, নমুনা প্রশ্ন এখানে যা আছে, অর্থাৎ তোমাদের এই যে এসএসসি যারা 27 ব্যাচের আসো, তোমাদের এই টপিকের থেকে তুমি টেস্ট পেপার থেকে কিন্তু একটা সৃজনশীল প্র্যাকটিস করে দেবা। হয় এটাই দিবে, এটা হয়তো বা নাও দিতে পারে, কিন্তু এসএসসি যারা 28 আসো, নবমে পড়ো, নবম শ্রেণীর জন্য কিন্তু এই জিনিসটা হুবহু দিয়ে দিবে। আর এখান থেকে যে 3টা শর্ট কোশ্চেন আছে, এই শর্ট কোশ্চেন গুলো তুমি 100% শিওর থেকে একটা না একটা শর্ট কোশ্চেন আসবে। অর্থাৎ আমাদের 9 অধ্যায় যে আছে, এই 9 অধ্যায়ের বেসিক কনসেপ্ট মোটামুটি আমাদের 9 এর যে সাধারণ গণিত বই আছে, ওখানে যে লগ লগারিদম অধ্যায়টা আছে, মোটামুটি ওই কনসেপ্টটি জাস্ট একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করা আছে। সেই ডিফারেন্ট জিনিসটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে। লেখচিত্র মেঘচিত্র এইটাই, লেখচিত্র থেকে একটা গ নম্বরও আসবে, কোনো মিস নাই, লেখচিত্র আঁকাতেই হবে। এদের লেখচিত্র রোমেননেস নির্ণয় করো, আর এইরকম করে তোমার এক্স এর মান বের করতে হবে। মোটামুটি তোমাকে যেই টপিকগুলো আঁকাই